আমার তো আপনারা সবটাই জানেন, আমি সময় দিয়েছিলাম সংবাদ মাধ্যমে 5 ঘন্টার। আসলে আমার জীবনের মূল্য কারোর কাছেই নেই, আমি বুঝতে পারলাম না আমার নেতৃত্বের কাছে আছে না অন্যান্য কারোর কাছে, আমি কোনো রকম কিছুই পাইনি। তো 3 দিন সময় দেওয়া হয়েছিল, আমাকে বলা হয়েছিল যে রাজ্য সভাপতি গতকাল আমার সাথে দেখা করবে, আমাকে বলেছিল আমার নেতৃত্বরা, এবং সিএম স্যারের সাথেও দেখা করার ব্যবস্থা করবে, কিন্তু কিছুই হয়নি। আমি যে বলেছি আমি সোসাইটির পর্যন্ত পদক্ষেপ নেব, তারপরে এখনও পর্যন্ত কোনো রকম স্টেপ ওনারা নেইনি। তারপর আমি আজকে বাধ্য হয়ে এফআইআর করতে হলো, কারণ আমি আমার দলের কাছ থেকে কোনো রকম বিচার পেলাম না, কারোর কাছ থেকে না। এখন আইনের সাহায্য নিলাম এবং আইনের কাছে আমি এটাকে চাই, আইন যেন সুস্থভাবে তদন্ত করে, এটা সঠিক বিচার হয় এবং যা যা ক্ষতি হয়েছে আমার ক্ষতিপূরণ দেয়। তো আমি এইটাই নিয়ে আজকে আইনের দ্বারস্থ হয়েছি। আরেকটু কথা আমি বলতে চাই, আমি এফআইআর করেছি, এফআইআর রিসিপ্ট কপিটা এটাতে প্রায় 60 জনের সিগনেচার আছে। উনি গতকাল প্রেস মিটে বসে বিভিন্নভাবে উনি ওনার চক্রান্তে নিজেই ফেসেছে, বিভিন্ন কথা, আমাকে মারেনি, মোবাইল ভাঙেনি, আবার বলেছে রেকর্ড ডিলিট করতে গিয়ে মোবাইল পড়ে গেছে। আবার বলেছে যে আমি নাকি ওনার অফিসে গিয়ে টেবিল থাপড়ে ওনারকে বলেছি ওনার পদত্যাগ করাবো 6 মাসের মধ্যে। তো আমি বলতে চাই কর্পোরেটর মহোদয়াকে, যদি 6 মাসের মধ্যে আমি ওনার ওয়ার্ডে গিয়ে থাকি আর 2 মাসের আগে, তো অবশ্যই ওনার বাইরে সিসিটিভি ফুটেজে থাকা দরকার যে এই 2 মাসের মধ্যে আমি ওয়ার্ডে গেছিলাম কি না, এবং ওয়ার্ডে যারা যারা ছিল তারাও সাক্ষী থাকা দরকার যে কোন মানুষটা এসে টেবিল থাপড়ে কর্পোরেটরকে বলেছে। আর কর্পোরেটর মহোদয়া এটাও ভুলে গেছেন উনি যে মিথ্যে কথার একটা সীমা থাকে, উনি প্রমাণ করে দিলেন উনি মিথ্যে কথা বলে, যে কী কী মিথ্যে কথা উনি বলেছেন, কতটুকু মিথ্যে কথা বলেছেন। তো আমি এইটাই চাইবো সঠিকভাবে তদন্ত হোক। আর কর্পোরেটর মহোদয় কালকে আরেকটা কথা বলেছেন যে অর্জুন দাসকে আমার সাথে জড়িত করেছেন, যে অর্জুন দাস আসলে কি পাড়া প্রতিবাসী একজনের জন্য গেলেই তাকে সাপোর্ট করা হয় না। আমার কর্পোরেটর মহোদয়া সম্পূর্ণভাবেই ড্রাগসের সাথে জড়িত। আমি বিশাল বড় একটা কথা বলছি, কারণ আপনি দেখতে পারেন 1/12/2024 আমি একটা ড্রাগস বিরুদ্ধে একটা আমার এই এলাকা যেন ড্রাগস মুক্ত হয় সেটাকে নিয়ে একটা কমপ্লেন লিখেছিলাম এবং কর্পোরেটর মহোদয়ের কাছে গিয়েছিলাম যে ম্যাডাম আপনি এটাতে নিজ স্বাক্ষরে এবং আপনার সাপোর্টে যেন এই এরিয়াটা নেশামুক্ত করতে পারি, আপনি সাপোর্ট করুন। উনি আমাকে বললেন ফাইল বসো, মাথা ঠান্ডা করে আমাকে বসিয়ে বলল যে কি হলো, তারা করুক, তুমি তো এখন কিছু করো না কাজ, আমি তোমার ওয়ার্ডে একটা প্রত্যেক মাসে 10,000 টাকার মতো একটা ব্যবস্থা করে দেবো, তারা করো, তুমি এইসবে যাও না। কর্পোরেটর মহোদয় নিজেই কইছে। তারপর আমি একা এই ড্রাগস মুক্ত অভিযান নিয়ে আমি কমপ্লেন করছি এবং পুলিশ যেন প্রত্যেক দিন 3 থেকে 4 বার মানে ওইখানে যায় এবং ওই এরিয়াটাকে দেখে সুস্থভাবে ড্রাগস মুক্ত অভিযানের জন্য আমি একা লড়াই করেছি সর্বপ্রথম। তো কর্পোরেটর মহোদয়া যেইভাবে বললেন কার কার সাথে নিয়ে জড়িত করলেন, আমার কেউ নেই। অপরাধী আবার কিসের ভাই আর কিসের বন্ধু, যে অপরাধ করে তার শাস্তি হওয়া দরকার, যদি চোর হয় তার ফাঁসি হওয়া দরকার, যদি সে ড্রাগস বিক্রি করে সমাজ নষ্ট করে তার যাবজ্জীবন কারাগারে থাকা দরকার, তাকে নিয়ে এসে আমার সাথে জড়িত করছে। ছি 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 সান্ত্বনা সাহা, আমি আপনাকে তীব্র নিন্দা জানাই এবং এটা সুস্থ তদন্ত এবং ওনার শাস্তির দাবি করছি আমি। আরেকটা কথা আমি শেষবারের মতো বলে রাখি, আমি কর্পোরেটরের পদত্যাগ সেই কারণে চাইলাম, কারণ আমি চাই সংবাদ মাধ্যমে যেন এটাকে ভালোভাবে দেখানো হয়। আমার 7টা বুথ সভাপতিকে ডেকে জিজ্ঞেস করা হোক যে প্রত্যেকটা বুথকে উনি কীভাবে ধ্বংস করছে, সাধারণ মানুষকে কিভাবে উনি নষ্ট করছে। আজ 4 দিন পরে আমি আন্দোলন করার কারণে আজ 4 দিন পর ব্যাগ নিয়ে গেছে খাওয়ার দিতে এবং ফটো তুলে তাও তাদের দিয়ে ফটো তোলাচ্ছে যারা মনে করেন গরিব অংশের মানুষরা আছে, যারা মনে করেন একটা বিস্কুটের পেলেও খুশি তারা মার পিঠেও ভুলে যায়, তাদের হাতে ব্যাগ ধরিয়ে ভিডিও করে বলছে তোমাদেরকে আমি দেখিনি। আর এই কর্পোরেটর মহোদয়াকে আমি আবারও মহোদয়া বলে সম্মান করে বলছি, আপনি আপনার এই মিথ্যে বলা আগে শিখুন। আপনি তো মিথ্যেও বলতে পারেন না, কারণ আপনার কথাই আপনি সেই কালকে প্রেস মিটেই অনেক কিছু ধরা পড়েছেন। আপনি আমাকে কিছু করেননি বলেছেন রাজ্য নেতৃত্বের কাছে, আবার বলেছেন রেকর্ড ডিলিট করার জন্য আপনি আমার হাতে ফোন নিয়েছেন, ফোন পরে ভেঙে গেছে। সেই কী রকম রেকর্ড আসলো? কারণ আপনি ড্রিঙ্কস করা অবস্থায় ছিলেন, আপনি মদ খেয়ে আমার উপর আক্রমণ করেছেন, সেইটা রেকর্ড আমার ফোনে ছিল, সেটা ডিলিট করতে গিয়ে আপনি এইসব করেছেন কাণ্ড। আর এত সহজে পার পাবেন না, সেই রেকর্ডগুলো আছে। মোবাইল ভেঙেছেন, ভিতরের ডেটা কিন্তু ডিলিট হয়নি। মোবাইল রিপেয়ার হবে, ঠিক হবে, ডেটাগুলোও ভাইরাল হবে মিডিয়ার মাধ্যমে। এটাই বলে আমি সুস্থ তদন্ত চাই, বিচার চাই, ওনার শাস্তি দাবি করছি। এরপরও সুষ্ঠু তদন্ত না হয় তাহলে সুস্থ তদন্ত যদি না হয় বললাম তো জীবন দিয়ে দেবো, কিন্তু জীবন দিয়ে এখন কিছু লাভ হবে না, কারণ
রাজ্যের আইন ব্যবস্থা আমি বুঝে গেছি যে আমি বহুবার সময় দিলাম 5 ঘন্টা করে, একজন মানুষ আমার খোঁজ নিল না। আমি আগুন জ্বালিয়ে মরে গেলে হয়তো সুইচ অফ হয়ে যাবে সবটা, নারীদের উপর অত্যাচার চলে যাবে, অপরাধকে তারা প্রশ্রয় দিয়ে রাখবে, কিন্তু আমি অপরাধকে প্রশ্রয় দেব না। আবারও আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যেন এটাকে সুস্থ তদন্ত করা হয়, ওনার বিচার হয়, এবং এই কর্পোরেটর যদি পদত্যাগ না করে তাহলে রাজ্য কোনোদিন ঠিক হবে না। এবং ওনার থেকে দেখে রাজ্যের হাজারো ভোটার এখন ক্ষুব্ধ হয়ে আছে। আর আমার যদি এই প্রতিবাদের সুস্থ বিচার না পাই আমি, তাহলে হয়তো এই দল, আমি জানি না, আমি দলের জন্য সারা জীবন থাকবো, মোদিজির নিরীক্ষে আমি কাজ করব, কিন্তু হাজারো লোক আমাকে, মনে হয় গত পরশুদিন থেকে হাজারো লোক আমাকে কল করছেন, ম্যাডাম আপনি যদি কিছু করেন, আপনি যদি ন্যায় জাস্টিস না পান, তাহলে হয়তো আমরা এই দলের হয়ে কাজ করব না। এই মহিলা, এই যে কর্পোরেটর, ওনার নামে তো আগেও একাধিকবার কমপ্লেন এসেছে। আসলে উনি বরাবর এরকম, আপনি বুঝতে পারেন না, আমি এইটা নিয়ে গেছি এটা সভ্য সমাজের ভালো কাজের জন্য। উনি আমাকে বসিয়ে বললেন 10,000 টাকা করে মাসে দেবে, যেন আমি নেশা বিরোধী যারা তাদের এগেনস্টে কাজ না করি, এটি কমপ্লেন যেন জমা না দিই। জিজ্ঞেস করুন, আমি একা এসে এই কমপ্লেন জমা দিয়ে গেছি নেশার বিরুদ্ধে, যেন আমার এই সমাজকে ভালো করা হয়, এই সমাজের ইউথ জেনারেশন যেন সুস্থভাবে চলাফেরা করতে পারে। ওই কর্পোরেটর কালকে আমাকে অপরাধীর সাথে জড়িত করছে, আর এই অপরাধী হলে তাকে ফাঁসি দিন। আইন ব্যবস্থায় যা থাকে তার উইথ এভিডেন্স তাকে শাস্তি দেওয়া হোক। কর্পোরেটর মহোদয়, আপনাকে এখনো বলছি মিথ্যের আশ্রয় নেওয়া বন্ধ করুন। মিথ্যের আশ্রয় নিয়ে আপনি নিজেই ফেসে যাচ্ছেন। আপনি যে অপরাধ করেছেন, আপনার অপরাধ এখন পরিষ্কার জলের মতো সমাজের মানুষের কাছে, আইনের কাছে, প্রশাসনের কাছে, এবং রাজ্য নেতৃত্বের কাছে, মিডিয়া ভাইদের কাছে। আমি মিডিয়া ভাইদের মাধ্যমে